আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। অপ্রশস্ত সড়ক, অতিরিক্ত অটোরিকশা ও যত্রতত্র পার্কিংয়ে পিরোজপুরে পথচারীদের দুর্ভোগ বাড়ছে, অটো স্ট্যান্ড ও চালকদের প্রশিক্ষণের দাবি। এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির 14 ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানালো পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরু সড়ক, অধিক সংখ্যক অটোরিকশা ও যত্রতত্র পার্কিংয়ের কারণে পিরোজপুরে দিন দিন বাড়ছে পথচারীদের দুর্ভোগ। আর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু পিরোজপুরের চারিপাশে নদী ঘেরা থাকায় এর যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। তাছাড়া পৌরসভা অনেক পুরাতন হওয়ায় ব্রিটিশ আমলেই শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা অপরিকল্পিতভাবে গড়ে ওঠে সময়ের সাথে তাল মিলিয়ে বেশ কিছু ভৌত অবকাঠামো। শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। একে তো রাস্তা সরু, তার উপর আবার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখা হয়, ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। আমাদের দোকানগুলোতে ঢুকতে পারতেছে না মানুষ, তাদের এই যত্রতত্র পার্কিং এর কারণে। তাদের দৌরত্ব দিন দিন যেভাবে বেড়ে যাচ্ছে, আমরা যে হাঁটবো সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। অটো চালকরা বলছেন, শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী উঠানামা করান। পাশাপাশি চালকদের প্রশিক্ষণের দাবি জানিয়েছেন তারা। গাড়ি আছে কি আছে না ওরা দেখে না। আমাদের একটা স্ট্যান্ড থাকলে আমাদের ভালো হয়, প্রশিক্ষণ তো ইকন ড্রাইভারগুলো হলে আমাদের ভালোই। সরু সড়ক ও যত্রতত্র পার্কিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে যানজট। তবে যত্রতত্র পার্কিং না করার ব্যাপারে নির্দেশ দিয়েছে পুলিশ বিভাগ। ট্রাফিক শৃঙ্খলা আনতে আপনার 25 ভাগ রাস্তা লাগে, কিন্তু সেটা কিন্তু আমাদের এই জেলায় নেই। আমাদের পিরোজপুর জেলার রোডগুলো খুব ন্যারো। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই যানজট মুক্ত করা যায় পিরোজপুরকে। জেলায় প্রায় 5000 অটোরিকশা ও 6000-এর বেশি চালক রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনায় চাচাতো ভাই শাওন ফকিরের ছুরিকাঘাতে সুজন ফকির নামে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সুজন ফকির ও হত্যাকারী শাওন ফকির সম্পর্কে আপন চাচাতো ভাই। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানায়, উঠানে ধান শুকানো নিয়ে সামান্য তর্কের জেরে ঘটনা ঘটে। ফরিদপুরের আলফাডাঙ্গার বিভিন্ন গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনায় এলাকার নিরীহ মানুষকে গ্রেফতার ও হয়রানি না করার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ধুলজুরি সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি একটি দুষ্ট চক্র রাতের আধারে পরিকল্পনা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য গ্রামে গ্রামে আগুন দিচ্ছে, আর এর দায় চাপানো হচ্ছে এলাকার নিরীহ মানুষের ওপর। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভৈরবে শিশু ধর্ষণ মামলার আসামি আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ জগন্নাথপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করে। পুলিশ জানায়, গত 16 এপ্রিল অভিযুক্ত আসাদুল্লাহ একই গ্রামের 4 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে 30 এপ্রিল তাকে গ্রেফতার করে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের মূল স্রোতধারায় আনার প্রচেষ্টা, নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে এক সংগ্রামী নারীর ব্যতিক্রমী উদ্যোগ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার।
নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলের নারীরা অনেকটা অবহেলিত, তার উপর আবার যদি হয় বিশেষ চাহিদা সম্পন্ন নারী, তাহলে তো অবহেলার শেষ নেই। সমাজের বোঝা মনে করা হয় তাদের। এসব বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী নানা উদ্যোগ নিয়েছেন সাবিনা আক্তার নামের এক সংগ্রামী নারী। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদীর শিবপুর উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 3,15,000 মানুষের বসবাস। এর মধ্যে প্রায় 7,000-এর মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষকেই বেকার রেখে সমাজকে এগিয়ে নেওয়া কঠিন। তাই তাদের উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সাবিনা আক্তার নামে এক নারী। এসব চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য শিবপুর প্রতিবন্ধী বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বিনামূল্যে নারীদের বিভিন্ন জিনিস তৈরির কাজ শিখিয়ে যাচ্ছেন। লেখাপড়ার পাশাপাশি আমি হস্তশিল্পের কাজ শিখছি, কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি এখান থেকে। 6 মাস ধরে সাবিনা ম্যাডাম কাজ শিখাইতেছে। সাবিনা আপাকে হাত খরচের টাকা দেয়। উদ্যোক্তা সাবিনা জানান, সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এর পরিধি আরও সম্প্রসারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে মূল স্রোতধারায় আনা সম্ভব। এখানে অনেক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে যারা প্রতিভা সম্পন্ন, যারা বিভিন্ন ভাবে কাজ করতে সক্ষম। তাদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আমি কিছু হস্তশিল্প, কুটির শিল্প কিছু কাজের প্রশিক্ষণ করানোর উদ্যোগ নিই। হস্তশিল্প কার্যক্রমটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক। একদম তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটা মেয়েকে তুলে আনতে একদম সহায়ক একটা কর্মসূচি। উনি যাদেরকে নিয়ে কাজ করছেন এটা অবশ্যই একটি প্রশংসার দাবিদার। এমন ব্যতিক্রমী উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে এসব চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের ছাত্র জনতার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জেলার 212 আহত ও 4 শহীদ পরিবারকে আর্থিক অনুদান চেক প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এ সময় প্রত্যেক আহতদের 1 লাখ ও 4 শহীদ পরিবারকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র সহ মোট 2,52 লাখ টাকা প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে ঝিনাইদহের কালীগঞ্জে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত 10 একর জমিতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার সোনার বাংলা ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল নির্মাণ সংগ্রাম পরিষদ। এ সময় পরিষদের আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আজাদ রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবু তালেব তৈয়বুর রহমান মিনি সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঝিনাইদহ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে বিশ্বমানের হাসপাতাল তৈরি হলে খুলনা বিভাগের মানুষ চিকিৎসা সেবা নিতে পারবে। প্রায় 1000 সদস্য নিয়ে গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর নগরের কোনাবাড়ি মেঘের ছায়া রিসোর্টের হলরুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল একতা ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আহ্বায়ক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুজ্জামান রফিক, কোনাবাড়ি পপুলার হসপিটালের পরিচালক কাজী নজরুল ইসলাম, কোনাবাড়ি থানা বিসিডিএস এর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান সহ বরিশাল একতা ক্লাবের সদস্যরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপ্রশস্ত সড়ক, অতিরিক্ত অটোরিকশা ও যত্রতত্র পার্কিংয়ে পিরোজপুরে পথচারীদের দুর্ভোগ বাড়ছে, অটো স্ট্যান্ড ও চালকদের প্রশিক্ষণের দাবি। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানালো পুলিশ। এবং বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের মূল স্রোতধারায় আনার প্রচেষ্টা, নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে এক সংগ্রামী নারীর ব্যতিক্রমী উদ্যোগ।
এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।